আচ্ছা, এই ভিডিওটা আমি কমপ্লিটলি ইন বাংলা রেকর্ড করতে চাই। Very much an unplanned video. The reason behind I want to publish this video is because it's very important, and how I felt today I want to share it very fresh without manipulating my own thoughts with other things, right? কি এটা করলে এটা বললে কি হবে, এটা না বললে কি হবে, অত কিছু ভাবছি না। Because I know at this point of time যেটা ভাবছি it's very pure, very authentic and very necessary। মানে একটা একটা খাবার যখন আমরা রান্না করি তখন যে গরম গরম খাবার খেতে যেমন হয় আর ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে খেতে যেমন হয়, যে ডিফারেন্সটা, ওই ডিফারেন্সটা যেন না থাকে, ওই জন্য আই এম রেকর্ডিং ইট রাইট নাও when I just felt it a couple of hours back। তখন এর ফিলিংসটা আরও অনেক ইন্টেন্স ছিল, এখন অনেকটা আই হ্যাভ কাম ডাউন, বাট আই স্টিল ওয়ান্ট টু হোল্ড অন টু দ্যাট ফিলিং। বাই গডস গ্রেস আই ওয়ান্ট টু কনভে হোয়াট আই ফিল। তিলোত্তমাকে নিয়ে শহর জুড়ে অনেক দিন ধরে অনেক রকমের প্রতিবাদ হচ্ছে। আমরা সবাই ডাইরেক্টলি ইনডাইরেক্টলি নানানভাবে ইনভলভ হয়ে আছি ওই প্রোটেস্টে। আমরা সবাই মিছিলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য রিজন, হোয়াট ইজ দ্য পারপাস বিহাইন্ড? Obviously the purpose behind majorly is to build a healthy society, and Eji Tilottama, she is a symbol for all this revolution that is taking around her. It's nothing to do with ki oi case keno ei case keno na, right? At least I do not identify with all of this. For me it's like an outcry for all the incidences that has happened all across the world, across any time frame, from the times immemorial. I mean, we do not even know of even in future. This is a symbolic revolution, protest, an outcry for justice, for safety and security. That is the only purpose behind what I understand. It is nothing to do with any particular individual or any particular anything. So যখন আমরা এটা ভেবে যখন এই জিনিসটার মধ্যে আছি, almost a month now, it's a month now, sorry, it's exactly a month now, এই যে ফিলিংসটা, লাইক শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে it's a very beautiful thing, he said, the mind is like a piece of cloth, and wherever you soak it, in any bucket of color, if you soak it, it will take the color of that যে বাকেটে যে রং রয়েছে সেই রংটাই ওই কাপড়ে চড়বে। সো যে বাকেটে মনটাকে রাখবে ঠিক সেইভাবেই মনটাও সেই রূপটাই ধারণ করে। আমাদের কাছে অ্যাজ হিউম্যান বিইংস আমাদের কাছে ওই ক্ষমতাটা আছে বোঝার যে কোন বাকেটে কী জিনিস রাখার, আমরা আমাদের মনকে কোন জায়গায় রাখবো, তবে আমাদের মনে কোন রংটা চড়বে, সেই সেন্সটা আছে আমাদের ঠাকুরের কৃপায়। আমরা যদি সেই সেন্সটাকে কাজে না লাগাই তাহলে তো আমরা মানুষ নই। আমাদের মধ্যে ক্ষমতা আছে তো, এটা তো সবাই জানি, এটা আমরা নিজেরা জানি, রাইট? এটা তো আমাদেরকে কোনো সায়েন্টিস্ট এসে আলাদা করে বলে দিতে হবে না, প্রমাণ করে দিতে হবে না। ইটস অ্যান এক্সপিরিয়েন্সিয়াল থিং, এভরিওয়ান ক্যান এক্সপিরিয়েন্স কি আই ক্যান চুজ টু থিঙ্ক হোয়াট আই ওয়ান্ট টু থিঙ্ক, রাইট? তো আমার কথা হচ্ছে, why am I not able to decide at what point of time, at what place, at what environment, what should I say, what should I not say, what is insensitive, what is irrelevant, রাইট? আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, আমি আরেকদিনও আরেকটা লাইভ স্ট্রিম করে বলতে মানে আই ওয়াজ লাইক এক সপ্তাহ ধরে ওরকম ফিলিংস হচ্ছিল কি আমরা করাপশন রিলেটেড অনেক কিছু বুঝছি, জানছি, বলছি, মানছি, বাট ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা সামহাউ তো রিলেটেড উইথ করাপশন, বিকজ উই আরসেলভস আর করাপ্টেড। হোয়াট ইজ করাপশন? বিকজ আমরা মানে যখনই অসত্য কিছু বলি, অসত্য কিছু করি, সেটাই তো করাপশন না? ছোট হোক বড় হোক, সেটা স্কুলে বসে কারোর খাতা থেকে দেখে নকল মারার থেকেই শুরু হোক, বা কারোর বিশাল বড় কোনো একটা ঘোষ খেয়ে কোনো একটা বাজে কাজ করাই হোক, সেটা তো একই ধাতের জিনিস। সেটা একটা ওষুধের পাওয়ার কম বেশিতে তার ইম্প্যাক্টটা
স্মল স্কেল লার্জ স্কেল হয়, কিন্তু ইন দি এন্ড অফ দ্য ডে ইট ইজ দ্য সেম থিং, সেম মেডিসিন অনলি। তো ওই বিষয়ে আমি কথা বলেছিলাম। তো আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে প্রত্যেকের একটা রেসপন্সিবিলিটি থাকে, যেটা আমাদের নিজেদের জীবনে ইম্প্যাক্ট করে আর আমাদের এনভায়রনমেন্টে ইম্প্যাক্ট করে। আমি কিভাবে আমাকে চালাবো, কি কথা বলবো, কি কথা ভাববো, সেটা আমাকে যেরকম ইম্প্যাক্ট করবে সেরকম সবাইকেও ইম্প্যাক্ট করবে, বাকি যারা আমার আশেপাশে আছে। তো সেইভাবে আমরা যারা নিজেদের যা যা প্রফেশনে আছি, আমাদের সব প্রফেশনেরই একটা একটা নিজস্ব দায়িত্ব রয়েছে। এই সোশিয়াল যে জিনিসটা হচ্ছে, আমরা একটা হেলদি সোসাইটি চাইছি, তো আমরা শুধু জাস্টিস চাই এখানেই তো থেমে যাবে না না জিনিসটা। একজনের শাস্তি হবে, 10 জনের সাথে যাই হবে, এটা তো একটা ঘটনার হলো। ভবিষ্যতে যাতে না হয় আরও এরকম, শুধু শাস্তির ভয়েও তো তা হয় না। লয়ের জায়গায় যারা ইমপ্লিমেন্ট করবে তারা, তাদের ভাবনা চিন্তা কীরকম, সেটা সুস্থ সমাজের একটা বড় পিলার, রাইট? আমাদের প্রত্যেকের ওটাতে পার্টিসিপেশন আছে। একটা মেয়ে যে মা হবে তার চিন্তাধারা, একটা ছেলে যে বাবা হবে তার চিন্তাধারা, তার ছেলের মেয়ের ভেতরে তাদের চিন্তাধারা, সব কিছুরই তো একটা অ্যাকুমুলেশন, রাইট? কামিং টু দ্য পয়েন্ট, আর্টিস্টরা যারা সিঙ্গার্স রয়েছেন, যারা মিউজিশিয়ানস রয়েছেন, যারা লেখক রয়েছেন, এভরিথিং, এখন পুজোর সিজন, রাইট? গণেশ পুজো দিয়ে শুরু হয়েছে, দুর্গা পুজো আসছে, মেজাজটা কীরকম? আমার মনে পড়ে আমি যখন ছোট ছিলাম, আমার পাশের ঘরে একটা দিদি, সে অনেক ঘনিষ্ঠই ছিল আমাদের, খুব ভালো প্রতিবেশী। সে হঠাৎ অসুস্থ হয়, খুব ইয়াং এজে, 23 বছর বয়সে সে মারা যায়। আমি তখন অনেক ছোট্ট, আমি বোধহয় 5 বছর 5.5 বছরের হব। 2-3 দিন পর আমি তখন গান শিখতাম, তো আমি আমার রেয়াজে বসেছি গান করবো বলে, সারেগামা পাধানি। আমার মা আমাকে থামিয়ে বলল যে কিছুদিন রেয়াজ করবি না, কোনো গান টানের দরকার নেই। তো আমি তো বুঝতে পারিনি, আমি তো ভেবেছি আমি আমার রুটিনের মতো কাজ করতে বসেছি, গান করতে বসেছি। দেন শি টোল্ড মি, পাশের ঘরের দিদি আর নেই, ওরা শোকে আহত। You should also be able to feel that pain, and hence you should not be doing your regular things. আমি জানতাম না হয়তো ওগুলো জিনিসের ইম্প্যাক্ট, আমরা যেটা ফিল করি অন্য মানুষের জন্য, ওই ফিলিংসটা যদি ইম্পর্ট্যান্ট হয়, কখনো কখনো আমাদের যেটা ইন্ডিভিজুয়াল চয়েসেস থাকে সেটা আমাদের স্বেচ্ছায় ত্যাগ করা খুব জরুরি। We have to go beyond our choices sometimes when it is for the greater good. পুজো সব কিছু আনন্দের উৎসবের সময়, এখন পরিস্থিতিটা আনন্দের নয়, সেটাই বিষয়। আর্টিস্টদের হাতে অনেক, artists are so sensitive people, right? They feel so much, they can feel their own emotions so well that they can feel the emotions of the other people, and hence they can do it through their music, through their expressions in their songs, and hence comes a great responsibility. প্রত্যেকটা মানুষের অধিকার, সে যেই হোক, পৃথিবীর যে কোণাতেই হোক, প্রত্যেকটা মানুষের অধিকার আছে, ডিজার্ভ করে যে একটা সম্মানীয় মৃত্যু, একটা সম্মানজনক মৃত্যু যেন পায়, একটা পেইনলেস ডেথ যেন পায়। একটা ব্রুটাল ডেথ, এত অসম্মানের মৃত্যু কেউ ডিজার্ভ করে না। আমরা কি চাই আমাদের কারোর সঙ্গে এরকম হোক? চাই না তো। তাহলে আমাদের যে একটা সুস্থ সমাজ গড়ে তোলার যে একটা ফিলিংস এসছে ভেতরে, সেই ফিলিংসটাকে ধরে রাখতে হবে। তো মন তো বানরের মতো, রাইট? এক গাছ থেকে আরেক গাছে লাফায়, আমাদের ধরে রাখতে হবে। আমাদের আর্টিস্টদের অনেক বড় রেসপন্সিবিলিটি এটা ধরে রাখার। এই পুজোর মধ্যে অনেকে চিন্তা করছে, এই পুজোর মধ্যে ওই ভাবটা যদি চলে যায়, ওই ফিলিংসটা যদি চলে যায়, যে প্রতিবাদের ভাবটা এসেছে, ওটা যদি আনন্দে ধুয়ে চলে যায়। কিন্তু এই পুজোটাই তো লেভারেজও করা যায়
যে নিজের ভেতরে যে বিবেকটা যে জেগেছে সেই বিবেকটাকে আরও জাগিয়ে তুলি। আমি গান গাইব, প্রোগ্রাম হবে, পুজো হবে, সব হবে, বাট ইন রেলিভেন্স উইথ দিস। নট ইভেন কি তিলোত্তমাকে মনে করে একটা গান গেয়ে নিলাম, তারপর নেক্সট গান গাইলাম সিটি বাজায়। না, প্লিজ, অ্যাজ আ ওমেন, অ্যাজ আ গার্ল, অ্যাজ আ লেডি, I am no more interested in such songs. Like I was never indeed, in fact. এখন তো আমি ক্লিয়ারলি মানে পাবলিকলি বলতে পারি যে why these songs? কেউ সিটি বাজাচ্ছে, I never enjoyed, if anybody ever did. And why, if I never enjoyed such gestures, why would I be enjoying these songs? I'm not among those who'd ever enjoy even dancing to these songs, tapping my feet to these kinds of songs where the lyrics are of this kind. একটু মেজাজটা বুঝে আমরা যদি ওই মনের বিবেককে জাগানোর এই পরিস্থিতিটা বুঝে পরিস্থিতি অনুযায়ী যদি আমরা প্রোগ্রামগুলো করি, শোজগুলো করি, তবে আমার মনে হয় খুবই ভালো হয়। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, আর আমাদের প্রত্যেকের অধিকারও। আমরা আমাদের যে যে প্রফেশনে আছি সব তো চলতে থাকবে, পৃথিবী তো থেমে যাবে না, কাজ যে যার করতে হবে, কিন্তু সঙ্গে করে সমাজের প্রতি যে আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে আছে, আর আমরা বুঝি সেটা আমাদের স্কেলে আমরা সেটা করি, সেটা খুবই জরুরি। আমি তো আর সিঙ্গার নই, মানে আমি গান করি, কিন্তু আমি তো সেইভাবে সিঙ্গার নই যে আমি স্টেজে উঠে গান করি আর 100 জন লোক 200 জন লোক বসে আমার গান শোনে। যদি শুনতো, আমি কোনোভাবে কখনো এই কম্প্রোমাইজ করতাম না যে লোকে নাচছে, এখন নাচার মেজাজে আছে তাই আমি নাচানোর জন্য নাচার গান গাইব না। ওরকম যদি পরিস্থিতি হয় তাহলে আমি বলবো যে না, আমি এখন এই পরিস্থিতিতে আমি এরকম শো করতে পারছি না যেখানে লোকজনকে নাচানোর জন্য গাইব। এখন নাচার মতো আমার মনের মধ্যেই সেই আনন্দটা নেই, সেই আনন্দটা আমি কাউকে দিতেও পারবো না, আর যদি দিই সেটা আমি ভান করছি। আর যদি আমি মানে বলি যে আমার মধ্যে সেই আনন্দ আছে, তবে তো আমি এই ইনসিডেন্টসটার সাথে কোনোভাবে রিলেট করছি না। এই ইনসিডেন্টসটা, অ্যাগেন আই এম সেইং, দিস ইজ আ সিম্বলিক ইনসিডেন্টস। লাইক this protest is a symbolic protest according to me. For me it is like that. It's like we are symbolically standing against everything that is wrong in the society all across the world, especially towards women who are oppressed and whatever, like all of those kinds. তো আর্টিস্টরা যদি গান সিলেক্ট করছেন, প্লিজ অ্যাজ অ্যান অডিয়েন্স এটা আমার আপনাদের কাছে এই রিকোয়েস্টটা রইল যে গানগুলো সেন্সিটিভলি সিলেক্ট করে গাইবেন, ওই আবহাওয়াটা মেনটেন করবেন, মনটাকে স্থির করাবেন। এখন আমাদের স্থির মনের, সুস্থ মনের, সাহসী মনের, সৎ মনের খুব প্রয়োজন। ওই প্রয়োজনটা বুঝে নিজের যে এত বড় ভগবান আশীর্বাদ দিয়েছেন সেটাকে আরেকবার সমাজকে গড়ে তোলার কাজে লাগান, এই রিকোয়েস্টটা আমার রইল। আমি তো খুবই ছোট ইউটিউব চ্যানেল আমার, আমি কোনো তারকা নেই, আমি একটা সাধারণ মানুষ হিসেবে আমার এটা বলার দায়িত্ব মনে হলো। আমি আজকে বসে একটা জায়গায় ছিলাম, এরকম ধরনের একটা কিছু অভিজ্ঞতা করেছি, আমার চোখে জল এসেছে যে এরকম একটা পরিস্থিতিতে আমি এই ধরনের গান শুনতে একদম রাজি না। আমি শুনবো গান, পুজো হবে, সব হবে, কিন্তু গান সিলেকশন ঠিক বুঝে বুঝে হবে। ওইগুলো এত সূক্ষ্ম জিনিসের যদি আমরা ডালায় ডালায়, পাতায় পাতায়, ডালে ডালে, পাতায় পাতায়, শিরায় শিরায় খেয়াল রেখে না করি, তাহলে কিন্তু আমরা ইউনাইটেডলি কিছুই, even we are not bringing about any good change, and we have to feel it from within. And এই যে জিনিসগুলো, যে সূক্ষ্ম জিনিসগুলোতে ভুল হচ্ছে, ত্রুটি হচ্ছে, বা এখানে এটা করা যায়, ওটা করা যায়, এই সেন্সিটিভিটিগুলো থাকবে যখন আমরা জেনুইনলি জিনিসটার সঙ্গে কানেক্ট করব। তো সেটা আমাদের মাথায় রেখে খুব চলতে হবে। এটাই বলার ছিল, কেউ কিছু মনে করবেন না। আমি এই রিকোয়েস্ট নিয়েই অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন হওয়ার সবসময় চেষ্টা করি, সেই
ইচ্ছের থেকেই এই ভিডিওটা করা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।